আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তাঁর দ্বীনের পথে কবুল করেছেন, তাঁর দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে সম্মানিত করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবি কিরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি বেশ কিছুদিন পর হলেও আবারও আপনাদের সাথে আজকের এই জুমার সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের ভাই কালাম চৌধুরী সাহেব বারে বারে যোগাযোগ করেন, জুমা চান, প্রোগ্রাম চান, কিন্তু আসলে এই প্রোগ্রাম দেওয়ার সুযোগ হয় না, এজন্য দুঃখিত। তবে যখন এই সুযোগ হয় তখনই আবার চেষ্টাও করি। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের সহযোগিতা দিয়ে এই ভালো কাজে এগিয়ে চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন সূরা নূর 51 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি, কোন মুমিনকে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি দাওয়াত দেওয়া হয়, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী তাদের মাঝে সমাধান দেওয়া হবে, ফয়সালা দেওয়া হবে, এদিকে যখন দাওয়াত দেওয়া হয়, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন বলবে, কান দিয়ে শুনলাম, সব কিছু দিয়ে মেনে নিলাম। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই জাতীয় মুমিনেরাই হলো সফল কাম, এরাই হলো বিজয়ী, এরাই হলো সার্থক দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক দান করুন। সত্যিই যদি সকলেই এমন সহজ সরল মুমিন হতো, তাহলে কতই না সহজ সুন্দর হতো। কিন্তু তা কি বাস্তবেই? মুমিনকে যখন বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আসো, মুমিন কত আপত্তি তুলে, কত বাধা তৈরি করে, কত রকমের ওজর পেশ করে। আফসোসের বিষয়, কোনো অমুসলিমকে যদি বলা হয় আল্লাহ এবং রাসূলের দিকে আসো, কোনো কাফেরকে যদি বলা হয় আল্লাহ এবং রাসূলের দিকে আসো, সে আপত্তি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন মুমিনকে বলা হয়, তখন যখন সে আপত্তি করে, তখন বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। যেই আপত্তিগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল অমুসলিমদের মাঝে, ওই আপত্তিগুলি আজকে এসে গেছে মুসলিমদের মাঝে। সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হয়, মক্কার মুশরিক কাফেরদেরকে বলা হতো, দাওয়াত দেওয়া হতো, আসো যা আল্লাহ নাজিল করেছেন কিতাব এবং সুন্নাহ, সেটা অনুসরণ করি। তারা জবাব দিত, বাল নাত্তাবিউ,
না, এইসব বুঝি না, বরং বুঝি আমাদের বাপদাদা যে পথেই ছিলেন সেই পথেই আমরা থাকব। বাপদাদা পূর্বপুরুষ যা অনুসরণ করতেন আমরা সেটাই করব, এর বাইরে নয়। এ ছিল কাফের মুশরিক যারা ইসলামে কিছুই নেই, প্রবেশই করেনি, এমন ব্যক্তিদের জবাব। কিন্তু আজকে একজন মুমিন মুসলিমকে যখন বলা হয় আসো কিতাব এবং সুন্নাহর দিকে যা আল্লাহর নাজিলকৃত, সে এই জবাবই দিয়ে দেয়, বাপদাদার মাযহাব বাদ দিয়ে তো আমি কোনো দিকে যেতে পারি না। ওই একই জবাব দিয়ে দেয়, যেই জবাব ছিল কাফেরের, যেই জবাব ছিল মুশরিকের, সেই জবাব আজকে মুমিন মুসলিম পরিচয় যিনি দিচ্ছেন তার মুখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 51 নম্বর আয়াতে বলে দিলেন যে না, এটি কখনো মুমিনের জবাব হতে পারে না। মুমিনের জবাব হবে শুনলাম আল্লাহ কি বলেছেন, শুনলাম আল্লাহর রাসূল কি বলেছেন, অতঃপর মাথা পেতে মেনে নিলাম, কোনো আপত্তি থাকবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা যায় মুমিন মুসলিমেরা আজকে একটি বড় বিভ্রান্তিতে রয়েছে, তা হলো অমুসলিমদের বাধায় তারা আবদ্ধ হয়ে গেছে। এটি একটি বড় কারণ। দ্বিতীয় আরেকটি কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের কাছে নাজিল করা হয়েছে, অর্থাৎ কিতাব এবং সুন্নাহ, তোমরা সেটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, রবের নাজিলকৃত বিষয়ে বাদ দিয়ে তোমরা ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। আজকে অবস্থা হয়ে গেছে তাই। আপনি দাওয়াত দিচ্ছেন আসুন রব যা নাজিল করেছেন সেটা মেনে নেই, আপনাকে জবাব দিচ্ছে আমি তো অমুক অলির ভক্ত, আপনাকে জবাব দিচ্ছে আমি তো অমুক পীর সাহেবের মুরিদ, আমি তো অমুক তরিকার অনুসারী, আপনি যেদিকে ডাকছেন আমি সেদিকে যেতে পারছি না, কারণ আমি অমুক অলির সাথে আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একইভাবে আরো জবাব এসে যায়, আমি তো অমুক ইমামের অনুসারী, আমি তো অমুক ইমামের মাযহাবে আছি। বর্তমান বিশ্বে একটি ভালো চিত্র আমরা দেখতে পাই বাইতুল্লাহিল হারামে, কাবায়। কি সেই ভালো চিত্র? ভালো চিত্র হলো সেখানে এক ইমামের নেতৃত্বেই হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, সকলেই সালাত আদায় করে। মনে রাখবেন, কিছু ইতিহাস জানা দরকার। এই ভালো চিত্রটি নিয়ে এসেছে বর্তমান সৌদি সরকার। এই বাইতুল্লাহ কাবায় তুরস্কের শাসন যখন ছিল, যেটাকে অটোমান বা উসমানী খেলাফত বলা হয়, সেই উসমানী খেলাফতের সময় এই বাইতুল্লাহর চারদিকে 4টা মুসাল্লা ছিল। সেই শাসনের নেতৃত্বে এক জায়গায় হানাফি মাযহাবের ইমাম এসে সালাত পড়াতো তার একটি নির্দিষ্ট জায়গায়, আরেক জায়গায় শাফি মাযহাবের ইমাম এসে সালাত পড়াতো, আরেকটি জায়গায় মালিকি ইমাম এসে সালাত পড়াতো, আরেক জায়গায় হাম্বলি ইমাম এসে সালাত পড়াতো। এই তুর্কি শাসনের সময় সেটি তাদের ব্যবস্থাপনায় এটাই ছিল। আজকে মুসলিম উম্মার ঐক্যের রোল মডেল তো দেখতেছেন বহু কিছু। খালি মুখে কথা বললে হবে না, বাস্তব কিছু ইতিহাস একটু জানার চেষ্টা করুন। সেই সব কিছুকে সংস্কার করে
আল ইমাম আল মুজাদ্দিদ আল মুসলিহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং এই সৌদ বংশের সেই মক্কা যখন তাদের অধীনে আসে, তারা আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রাধান্য দিয়ে এই বিভক্তিকে দূর করে একটি মুসাল্লায় ফিরিয়ে নিয়ে আসলেন, যেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সময়। সেই এক মুসাল্লা এখন আমরা পেয়েছি বা দেখছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, 4 মুসাল্লা তৈরি হলো কাবাতেও। সেই দৃশ্য যদি আজও থাকতো তাহলে মুসলিমদের ঐক্যের ডাক দেওয়ার কোনো সুযোগ ছিল না। কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, সৌদি এই সরকারের বা এই রাষ্ট্রের যখন থেকে শুরু হয় তখন থেকে এই অবদান রেখেছে। কারণ সৌদি রাষ্ট্রীয়ভাবে বলুন, মানুষ হিসাবে ব্যক্তির ভুল ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক, কিন্তু দাওয়া হিসাবে কিতাব এবং সুন্নাহর দিকে অন্য কোনো দিকে নয়। এটি হলো গোটা বিশ্বের মুসলিম দেশগুলির মধ্যে সৌদি আরবের বৈশিষ্ট্য হলো তাদের দাওয়াত হলো কিতাব এবং সুন্নাহর দিকে, কোনো নিজস্ব মত ও পথের দিকে নয়। দাওয়াত হলো তাওহীদের দিকে, দাওয়াত হলো সুন্নাহর দিকে, দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে, দাওয়াত হলো বিদআর বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এমনই পথে যারা রয়েছেন তাদেরকে আরও সুপ্রতিষ্ঠিত করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে এসে যায় কাউকে যখন আপনি বলেন যে কিতাব এবং সুন্নাহকে এভাবেই মেনে চলতে হবে। কাবায় যেখানে 4 মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছিল, একইভাবে বিশ্বের মুসলিমদের মাঝে এই 4 মাযহাবই প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার ফলে যিনি শাফি মাযহাবের অনুসারী তিনি বলেন এই মাযহাবই হলো আমার সীমারেখা, যিনি মালিকি মাযহাবের অনুসারী তিনি বলেন এটাই আমার সীমারেখা, যিনি হাম্বলি, যিনি হানাফি, তারা সবাই সেটাকেই সীমারেখা মনে করে পথ চলছেন। প্রশ্ন, আসলে কি সেই প্রসিদ্ধ 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারাই কি এ ধরনের পথ প্রতিষ্ঠিত করেছেন? তারাই কি এ ধরনের পথ রেখে গেছেন? তারাই কি এ ধরনের পথে চলার জন্য মুসলিম উম্মাকে নির্দেশনা দিয়েছেন? সংক্ষিপ্ত জবাব, কখনোই নয়। সেই প্রসিদ্ধ 4 ইমাম যারা ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের জীবনটাকে ইসলামের জন্য, দ্বীনের কাজেই তারা তাদের জীবনটাকে শেষ করেছেন। তারা কখনো মুসলিম উম্মাকে এভাবে বিভক্ত করে রেখে যাননি, বিভক্ত হওয়ার কোনো নির্দেশনা ও উপদেশও দেননি। যদি আমরা তাদের সেই মূল্যবান কথাগুলির দিকে লক্ষ্য করি তাহলে স্পষ্ট এর প্রমাণ পাই। এবং আমার একটি ছোট্ট বই রয়েছে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান। আজকের কর্তৃপক্ষ আমাকে সেই বিষয়েই যেহেতু আলোকপাত করার জন্য ইঙ্গিত দিয়েছেন, তাই সেদিকেই যাচ্ছি। বিস্তারিত সে বইটি সংগ্রহ করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। প্রসিদ্ধ ইমাম 4 জনের মাঝে সময়ের দিক থেকে আগে এসেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। অতঃপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জন্ম হলো 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। অতঃপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, জন্ম হলো 150 হিজরিতে, 150 হিজরিতে, মৃত্যু হলো 204 হিজরিতে। অতঃপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু হলো 246 হিজরিতে। সাধারণভাবে একটু জেনে নিন, কেউ যদি বলে সিলেটের কোনো মানুষ
যে এই তাকওয়া মসজিদ তৈরি হওয়ার পর থেকে এখানে একটা নতুন মাযহাব তৈরি হয়েছে। আরেকজন যদি জিজ্ঞাসা করে যে এই তাকওয়া মাযহাব কবে থেকে শুরু হয়েছে, জবাব, কেউ যদি বলে যে 1000 বছর আগে থেকে, এটি অবাস্তব কথা। কারণ 1000 বছর আগে তো তাকওয়া মসজিদেই ছিল না। অতএব তাকওয়া মাযহাব 1000 বছর আগে থেকে শুরু হবে, এটি প্রশ্নই আসে না। তাহলে কবে থেকে শুরু? কমপক্ষে যদি হয়েই থাকে তাহলে তাকওয়া মসজিদ যখন থেকে শুরু তারপর থেকে, তার আগে তো নয়। প্রসিদ্ধ 4 মাযহাব, 4 ইমামকে কেন্দ্র করে, সেগুলি তো কখনোই 4 ইমামের আগে পৃথিবীর বুকে তার অস্তিত্ব কারো কল্পনার মাঝেও সেটা ছিল না। কেউ নিজের মাযহাবকে সুপ্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তৈরি করে নিজের মাযহাবকে সুপ্রতিষ্ঠিত করতে চায় যে তার মাযহাবের বিষয়ে রাসূল সাল্লামের এই সুসংবাদ, এই ভবিষ্যৎবাণী। এবং ভিন্ন মাযহাবকে, যেমন হানাফি মাযহাবের ভাইয়েরা, তারা একটা হাদিস তৈরি করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হয় সিরাজ উম্মতি, এই উম্মতের তিনি হলেন প্রদীপ। আবার শাফি মাযহাবের বিরোধিতা করতে গিয়ে ইমাম শাফিকে ইবলিস ও উম্মতি, এই উম্মতের ইবলিস বলে হাদিস তৈরি করেছে। নাউযুবিল্লাহ। এটি হলো এই সব মাযহাবী বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এবং এই অন্যায় এভাবেই লিপ্ত হয়ে যায়। আজকে আহলুল হাদিস বা সালাফিদের দাওয়াত হলো এটাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই দাওয়াত দিয়েছেন, আহলুল হাদিস বা সালাফিদের দাওয়াত এটাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াত সেটাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে দাওয়াত দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যে দাওয়াত দিয়েছেন, সেই প্রসিদ্ধ 4 ইমাম নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা মুসলিম উম্মাকে এভাবে কখনো বিভক্ত করে রেখে যান নাই। বিভক্ত হওয়ার কোনো তারা নির্দেশনাও দেননি। তাদের নামেই শুধু এই সব বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করা হয়েছে। তাই আহলুল হাদিসদের দাওয়াত হলো প্রকৃতপক্ষে সেই প্রসিদ্ধ 4 ইমামের যে দাওয়াত ছিল সেই দাওয়াতই। কারণ সেই 4 ইমাম এর আগে যেমন এই ধরনের 4 মাযহাব ছিল না, 4 ইমামের যুগেও এই ধরনের 4 মাযহাব তারা তৈরি করেননি। তাদের আগেও যেমন ছিল কিতাব এবং সুন্নাহকে ফলো করে ইসলাম মানবে, সেই 4 ইমামের যুগেও তারাও সেই ধরনের চলেছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা যেন সেভাবেই চলতে পারি। 4 ইমামকে দোহাই দিয়ে, 4 ইমামকে সূত্র ধরে যেন মুসলিম উম্মার মাঝে এই বিভক্ত একদিক থেকে না হয়, অপর দিকে মানুষেরা যেন কিতাব ও সুন্নাহর অনুসরণ থেকে বিরত থাকতে না পারে বা অনুসরণ করা থেকে বঞ্চিত না হয়, সে পথেই আমরা চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিষয়টি সহজ, কিন্তু আমরাই করে ফেলেছি জটিল। আজকে কিতাব ও সুন্নাহকে প্রাধান্য না দিয়ে আমরা প্রাধান্য দিচ্ছি ইমামকে, আমরা প্রাধান্য দিচ্ছি মাযহাবকে, আমরা প্রাধান্য দিচ্ছি পীর মুরিদকে, প্রাধান্য দিচ্ছি তরিকাকে, প্রাধান্য দিচ্ছি বিশেষ কোনো দল ও মতবাদকে। এমনটি কখনো ইসলামের বিষয় নয়। আলহামদুলিল্লাহ, ইসলাম সহজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের যুগে যেমন ইসলাম ছিল, আজও সেই ইসলাম থাকবে, থাকতে হবে। সেটাই হলো ইসলামের বিষয়।
তাহলেই সহজ। এজন্য আমরা অনেক সময় বলে থাকি যে বর্তমান মুসলিম উম্মাহ সর্বত্রই নির্যাতিত, নিষ্পেষিত, যার একটি অন্যতম কারণ হলো মুসলিমদের মাঝে বিভক্তি, মুসলিমদের একে অপরের প্রতি যে আক্রমণাত্মক আচরণ, সেটি একটি অন্যতম কারণ। এ কারণের পিছনে হলো সেই কারণ, এভাবে মাযহাব কেন্দ্রিক বিভক্তি হয়ে যাওয়া, তরিকা কেন্দ্রিক বিভক্তি হয়ে যাওয়া, পীর মুর্শিদ কেন্দ্রিক বিভক্তি হয়ে যাওয়া, এটা হলো আসল কারণ। সব বিভক্তি দূর হবে যদি সকল মুসলিমদের একটি স্লোগান আসে, একটি আকীদা হয়, একটি আমল হয়, তা হলো ইসলাম মানব কিতাব এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে। এই আকীদা যদি সকলেরই এসে যায় তাহলে মুসলিম উম্মার মাঝে ঐক্য গড়ে তোলা খুব সহজ হবে। আর যতদিন আকীদা থাকবে ইসলাম মানব আমি আমার মাযহাবের আলোকে, ইসলাম মানব আমি আমার তরিকার আলোকে, ইসলাম মানব আমি আমার পীর সাহেবের আলোকে, কোনো দিন মুসলিম উম্মার মাঝে ঐক্য গড়ে তোলা সহজ হবে না। আল্লাহ মুসলিম উম্মাকে এটি বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, সেই 1300 বছর আগের কথা আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে কত রকমের জাল জয়ীফ হাদিসগুলি পুঁজি করে আমল করা হচ্ছে। অথচ সেই 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার অবস্থানটা ক্লিয়ার করলেন। তিনি বললেন, ইদা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো যেখানেই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে আমি আবু হানিফা বলে যাচ্ছি এটাই হলো আমার মত ও পথ। আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, কারণ তারা সত্যই বলে গেছেন এবং সত্যই মুসলিম উম্মাকে নির্দেশনা দিয়েছেন। কিন্তু পরবর্তী মানুষেরা তাদের নিয়ে এই জটিল পথ তৈরি করে ফেলেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত কঠিনভাবে বলেছেন দেখুন। তিনি বলেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কোনো মানুষের জন্য বৈধ নয় যে আমার কথা দিয়ে সে কোনো দলিল গ্রহণ করবে যতক্ষণ না জানে যে আমি কোন জায়গা থেকে এটা নিয়েছি। এটা স্পষ্ট না হওয়া পর্যন্ত আমার কথা গ্রহণ করা কারোর জন্য বৈধ নয়। আরও বলেছেন, ও হারামুন, এটি হলো হারাম কোনো ব্যক্তির জন্য আন ইফতিয়া বিকাউলি মান লাম ইয়ারিফা দালিলি, যে ব্যক্তি মান লাম ইয়ারিফ দালিলি, আমি কোন দলিলের আলোকে কোন ফতোয়া দিয়েছি এটা যে জানবে না তার জন্য হারাম আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। কত কঠিনভাবে সতর্ক করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরও স্পষ্ট করেছেন। তিনি বলেন, জেনে রাখো, ইদা কুলতু কাউলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল ফাতরুকু কাউলি। জেনে রাখো, আমি যদি কোনো এমন কথা বলে ফেলি যেই কথাটা আল্লাহর কিতাবের বিপরীত দিকে চলে গেছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত দিক চলে গেছে, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, ফাতরুকু কাউলি, আমার কথাকে তোমরা ছুঁড়ে মারো, তোমরা কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এভাবেই পথ দেখালেন মুসলিম উম্মাকে। আর আজকে তার অন্ধভক্ত হয়ে গিয়ে আমরা বলছি কিতাব এবং সুন্নাহ বুঝি না, বুঝি আমার ইমাম কি বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কারণে অন্যায় কয়েকটা। প্রথম অন্যায় হলো নিজের ইমানকে নষ্ট করা হচ্ছে। দ্বিতীয় অন্যায় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি এক প্রকার জুলুম করা হচ্ছে। যা তিনি বলেননি, যা বলার সুযোগও দেননি, সেগুলি তার উপরে চাপায় দেওয়া হচ্ছে। আর সাধারণ মানুষ মনে করবে যে মনে হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবেই বলে গেছেন বা এভাবেই নিয়ম দিয়ে গেছেন, অথচ তারা এইসব কিছু থেকে সম্পূর্ণ মুক্ত। রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে রহম করুন, জান্নাত নসিব করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরও স্পষ্ট করে বলেন,
তিনি বলেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা তোমরা বলো না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো সুন্নাহর অনুসরণ করা। মান খারাজা আনহা দাল্লা, কারণ যে সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে আর হেদায়েতে থাকতে পারে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ। লক্ষ্য করুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ কতই না সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, জেনে রাখো, ইন্নামা আনা বাশার উখতি ওয়া উসিব, আমি একজন মানুষ, আমি ফেরেশতা নই, মানুষ। আমি ভুলও করি, আবার কখনো শুদ্ধও করি, দুটোই হয় আমার। মানুষ হিসাবে ভুলও হতে পারে এবং শুদ্ধও হবে। ফাংদুরু ফিরাই, আমার ফতোয়া, আমার কথা, বক্তব্যে সেগুলি তোমরা যাচাই করে দেখো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহ, আমার বক্তব্য কথাগুলি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয় তাহলে গ্রহণ করো। ওয়া ইন লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ, যদি কিতাব এবং সুন্নাহ অনুযায়ী আমার বক্তব্য না হয় তোমরা কি করো, ফাতরুকু, আমার কথাকে তোমরা বর্জন করো, কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরো। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। তিনি আরো বলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর, মানুষ মাত্রই, সেটা ইমাম মালিক হোক আর ইমাম অমুক হোক, প্রতিটি মানুষই তার মাঝে রয়েছে গ্রহণীয়, রয়েছে বর্জনীয়। চোখ বন্ধ করে সব গ্রহণ করবেন, এটি কখনো হতে পারে না। ইল্লা, শুধু একজন মানুষ যাকে চোখ বন্ধ করে গ্রহণ করা যায়, সেটা হলো এই কবরে যিনি রয়েছেন। এটি তিনি মসজিদে নববীতে বলতেছেন, আর সেখানে এই কবরে রয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বিষয়ে তিনি যা বলেছেন সেখানে আর কোনো চিন্তা করার সুযোগ নেই। চোখ বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করতে হবে, আর বাকি সকলেই তার কথা হতে পারে গ্রহণযোগ্য যদি কিতাব এবং সুন্নাহর সাথে মিলে যায়। আর যদি না মিলে যায়, তিনি যত বড়ই পণ্ডিত হোক, যত বড়ই বুজুর্গ হোক, তার কথা গ্রহণযোগ্য হতে পারে না, হবে সেটি বর্জনীয়। গ্রহণীয় হবে কিতাব এবং সুন্নাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জা'মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফি তাবলীগি রিসালাতি, যে ব্যক্তি ইসলামে নতুন কোন ইবাদত চালু করলো এবং মনে করলো, বিশ্বাস করলো যে এটা ভালো সুন্দর, তাহলে সে যেন তার এই কাজ দিয়ে দাবি করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাত প্রচার করতে তিনি খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। যে কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ পর্যায়ে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যদি দ্বীন পরিপূর্ণ হয়ে যায়, এর মানে কিছু বাকি নাই। এখন যদি নতুন কিছু চালু করা হয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়ে যাননি, তাহলে যেন সেই ব্যক্তি তার এই কাজের দিয়ে দাবি করতে চায় এটা নতুন শরীয়তের একটা কাজ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জানান নাই, বলেন নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং লক্ষ্য করুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ কিভাবে বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন। মুসলিম উম্মাকে তারা কখনোই অন্ধকারে রাখেননি, কিন্তু তাদের অন্ধ ভক্তরাই মুসলিম উম্মাকে আজকে অন্ধকারে ফেলে দিয়েছে। ঠিক একইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, লক্ষ্য করুন কত সুন্দরভাবে তিনি বলছেন। তিনিও একইভাবে বলেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি,
যখন কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে আমি শাফিঈ বলে যাচ্ছি, সেটি হলো আমার মত ও পথ। ইমাম শাফিঈ আরও বলেন, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু। বলছেন জেনে রাখো, আমার বই পুস্তক আমি যেগুলি লিখেছি, যদি কোনোটাতে কোনো কিতাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কিছু পেয়ে থাকো, তাহলে তোমাদেরকে নির্দেশ করছি তোমরা রাসূলের সুন্নাহকে গ্রহণ করো, আমার কথাকে ফেলে দাও। আল্লাহ, কি স্পষ্ট কথা বলেছেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফাত্তাবিউহা ওয়া লা তালতাফিতু ইলা কাউলি আহাদিন। তোমরা রাসূলের সুন্নাহকেই অনুসরণ করো, অন্য কোনো কারো কে কি বলল সেদিকে তোমরা তাকাবে না, সেদিকে দৃষ্টি দিবে না। আবার তিনি আরো বলেন, কুল্লু মাসআলাতিন সাহহা ফিহা আল খাবরু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আহলি আন-নাকলি বিখিলাফি মা কুলত ফাআনা রাজিউন আনহা ফি হায়াতি ওয়া বা'দা মাউতি। সুবহানাল্লাহ। তিনি বলেন যে কুল্লু মাসআলা, ইসলামের প্রতিটি মাসআলায়, যেই মাসআলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে কোনো প্রমাণ পাওয়া যায়, মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিস সহিহ, এভাবে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে জেনে রাখো বিখিলাফি মা কুলতু, আর ওই মাসআলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের বিপরীত যদি আমার কথা হয়ে থাকে, ফতোয়া হয়ে থাকে, বক্তব্য হয়ে থাকে, তাহলে আমি আমার জীবদ্দশায় ঘোষণা দিচ্ছি, আমি আমার ওই মতকে আমার জীবদ্দশায় প্রত্যাহার করে নিলাম, মৃত্যুর পরেও আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহু আকবার, কি কঠিনভাবে বলেছেন। হয়তোবা জীবদ্দশায় খুঁজে পাওয়া যাবে না, গবেষণা করতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে প্রকাশ পেল যে ওনার এই কথাটা সহিহ হাদিসের সাথে মেলেনি। তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় বলে গেছেন, মৃত্যুর পরেও আমি আমার ওই কথাকে প্রত্যাহার করে নিলাম। আল্লাহু আকবার। সত্যিই তারা আল্লাহকে ভয় করতেন, সত্যিই তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনের ক্ষেত্রে এই অবদান রেখেছেন। কিন্তু আজকে মানুষ অন্ধ হয়ে তাদের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করে এবং মুসলিম উম্মাকে কোরআন সুন্নাহ অনুসরণ থেকে, সঠিকভাবে অনুসরণ থেকে বঞ্চিত রেখেছে। আল্লাহ হেদায়েত করুন আমাদেরকে। ইমাম, সময় আমাদের শেষ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কত না সুন্দর বলেছেন, দেখুন। তিনি বলেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিঈ ওয়ালা আল-আউজাঈ ওয়ালা আস-সাউরি ওয়া খুয মিন হাইসু আখাযু। তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, ইমাম মালিকের নয়, ইমাম শাফিঈর নয়, ইমাম আউজাঈর নয়, ইমাম সাউরির নয়, বরং তারা যেখান থেকে গ্রহণ করেছে তুমি সেখান থেকে গ্রহণ করো। তারা গ্রহণ করেছেন কিতাব এবং সুন্নাহ থেকে, তুমি সেখানে যাও, কারো অন্ধ অনুসরণ করো না। আরো বললেন, ওয়ারাইউল আউজাঈ ওয়ারাইউ মালিক ওয়ারাইউ আবি হানিফা কুল্লুহু রায়ুন ওয়া হুয়া ইনদি সাওয়া ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আথার। বললেন জেনে রাখো, ইমাম আউজাঈর বক্তব্য, ইমাম মালিকের বক্তব্য, ইমাম আবু হানিফার বক্তব্য সবগুলি হলো ব্যক্তিগত বক্তব্য, আর এই সকলের বক্তব্য আমার কাছে সমান। একটার উপরে আরেকটা প্রাধান্য দিয়ে ইসলামের দলিল আমি নিতে পারি না। শুধু দলিল হলো ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবীদের বক্তব্যই হলো ইসলামের দলিল। তিনি আরো বলেন, আজাবতু লিকাউমিন আরাফু আল ইসনাদ ওয়া সিহহাতা ইয়াযহাবুনা ইলা রাই সুফিয়ান ওয়াল্লাহু ইয়াকুলু ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন তুসিবাহুম ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আমি আশ্চর্য হই তাদের বিষয়ে যারা জানছে বুঝছে যে এই হাদিস সহিহ, এরপরেও তারা এই হাদিসকে রেখে দিয়ে অমুক কি বলেছে তমুক কি বলেছে সেদিকে তারা দৌড়াচ্ছে। এদের বিষয়ে আমি খুবই হতবাক হচ্ছি, আশ্চর্য হচ্ছি। কারণ আল্লাহ বলেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা যায়, বিপরীত পক্ষে যায়, ভিন্ন দিকে যায়,
তারা যেন সতর্ক হতে পারে দুনিয়ার জীবনে তারা ফিতনার সম্মুখীন হয়ে যাবে, অথবা আখিরাতের জীবনে তারা কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হবে। তাই তাদের বিষয়ে আমি হতবাক হচ্ছি যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ জানার পরেও তারা এটা থেকে ভিন্ন জনের দিকে চলে যায়। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহকে ভয় করি। আমাদের সামনে একটি পথ, দুনিয়ার জীবনেও যদি সফলতা চাই এবং আখিরাতেও যদি সফলতা চাই, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন চাই, তাহলে ওই সেই সূরায় ফিরে যেতে হবে। সূরা নূর 51 নম্বর আয়াত, যেটি দিয়ে আমি শুরু করেছি, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের বক্তব্য হবে একটাই, কথা হবে একটাই, মন্তব্য হবে একটাই, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে তাদের মাঝে ফয়সালা দেওয়ার জন্য আহ্বান করা হবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলবে শুনলাম এবং মেনে নিলাম, ভিন্ন কোনো মন্তব্য থাকবে না, ভিন্ন কোনো বক্তব্য থাকবে না। আল্লাহ বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। আমরা যেন সে পথেই চলতে পারি। আজকে এই তাকওয়া মসজিদের আহ্বান হলো সেদিকেই, আহলুল হাদিসদের আহ্বান হলো সেদিকেই, সালাফিদের আহ্বান হলো সেদিকেই। আল্লাহ আমাদেরকে সে পথেই চলার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কিতাব ও সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের সকলকে সে পথে হেদায়েত দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকেও সে পথে হেদায়েত দান করুন। আর যারা সে পথের প্রতিবন্ধক, আল্লাহ তাদেরকেও ইসলামের দিকে সঠিক পথে হেদায়েত দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের এই মসজিদও এই জায়গায় অনেক দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন আমাদের ভাই একজন আলেম আবুল কালাম আব্দুর রহমান, তিনিও বেশ দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আরও এই ধরনের অসুস্থ যারা রয়েছেন আমাদের জানা অজানা, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন আমাদের অনেকেরই বাবা মা ভাই বোন প্রিয়জন, আল্লাহ সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন ইমানের উপরে অটল থেকে ইমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমরা যে মারকাজে, যে তাকওয়া জামিয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারে সমবেত হয়েছি, আল্লাহ এই সেন্টারকে কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত এটি হেদায়েতের নূর হিসাবে এখান থেকে যেন ছড়িয়ে যায়, সেই হিসাবে এটিকে কবুল করে নিন। আমাদের এই সেন্টারকে এবং সকলে যারা রয়েছি সবার মাঝে তাকওয়া পরিপূর্ণ করে দিন, তাকওয়ায় ভরপুর করে দিন। তাকওয়ার পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। পরস্পরে আন্তরিকতার সাথে যেন আমরা মিলেমিশে সহযোগিতা দিয়ে কাজে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। যারা এক্ষেত্রে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকেও সেই সঠিক পথের হেদায়েত দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা